রাত তখন অনেকটা গভীর। চারদিকে হোটেলের করিডর নিস্তব্ধ। শুধু ৩০৭ নম্বর রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা অর্ণব নিজের বুকের ভেতর চাপা এক অজানা শীতলতা অনুভব করছিল। ঠিক এই মুহূর্তেই ভেতর থেকে আবার সেই শব্দটা ভেসে এলো। একটা ভারী, দমবন্ধ কান্না, যেন কেউ বালিশ চেপে ধরে কাঁদছে। অর্ণব শুনছিল স্থির হয়ে। কান্নাটা একদম মানুষের মতো, কিন্তু এর মধ্যে এক ধরনের অদ্ভুত টান ছিল, যা মানুষের কষ্টের শব্দের থেকেও বেশি, যেন কোনো ঠান্ডা, শুকনো আবেগহীন কণ্ঠস্বর। হোটেলের পুরো তলায় এই সময় কেউ থাকে না। ৩০৭ নম্বর রুমটা বন্ধ থাকে বছরের পর বছর। আর আজ অর্ণব নিজেই ছিল সেই রুমে প্রবেশের দায়িত্বপ্রাপ্ত একমাত্র তদন্তকারী। প্রথম ৩০ সেকেন্ডেই তার মনে হল রুমের ভেতর কেউ আছে। দরজার নিচ দিয়ে হালকা বাতাস বেরিয়ে আসছিল, তাতে যেন একটু কাঁচা স্যাঁতস্যাঁতে গন্ধ। সেই গন্ধটা মানুষের শরীরের ঘামের মতো, কিন্তু তাতে আরও কিছু মিশে আছে, যেটাকে অর্ণব ঠিক ভাষায় প্রকাশ করতে পারছিল না। এটাই সেই মুহূর্ত যেখান থেকে ঘটনাটা শুরু হয়, এক ভয়ঙ্কর সত্যের গভীরে ডুবে যাওয়া। রুমে ঢোকার ঠিক আগে অর্ণব দেখল দরজার নিচে একটা দীর্ঘ কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। ছায়াটা যেন ধীরে ধীরে লম্বা হচ্ছিল, যেন দরজার ফাঁক দিয়ে কোনো কিছু দাঁড়িয়ে দেখছে তাকে। অর্ণব চাপা কাঁপা গলায় রুমের চাবি ঘোরাল। দরজা খুলতেই হোটেলের ভেতরের বাতাস হঠাৎ থমকে গেল, যেন কারো শ্বাস বন্ধ হয়ে গেছে। রুমের অন্ধকারে প্রথম যে শব্দটা ভেসে এলো, ঠিক সেই একই দমবন্ধ কান্না। রুমের ভিতরে ঢুকতেই অর্ণব বুঝল এটা স্বাভাবিক হোটেল রুম নয়। দেয়ালের রং অদ্ভুতভাবে উঠে গেছে, যেন আগুনে পুড়েছিল। বিছানার এক পাশে গদি একটু ডেবে আছে, যেন কেউ ঠিক এখনই বসেছিল। এমনকি বাতাসেও এক ধরনের ভেজা, পুরনো পারফিউমের গন্ধ ঘুরছিল। একজন নারীর ব্যবহার করা পারফিউম। হোটেলের পুরনো কেস ফাইল অনুযায়ী ৫ বছর আগে এই রুমে শ্রেয়া নামে এক তরুণী মারা গিয়েছিল। অর্ণবকে দেওয়া নথিতে লেখা ছিল, রাতে উচ্চ শব্দ শুনে হোটেলের কর্মচারীরা দরজা ভাঙে। ভেতরে শ্রেয়াকে পাওয়া যায় বিছানার পাশে পড়ে থাকতে, চোখ অদ্ভুতভাবে খোলা, মুখে একটা আতঙ্কের ছাপ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল হার্ট অ্যাটাক, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টের এক লাইনে উল্লেখ ছিল মৃতের গলায় কারো আঙুলের মতো ক্ষীণ দাগ। এই কারণেই অর্ণব পাঠানো হয়েছিল। কয়েকজন অতিথি অভিযোগ করেছিল ৩০৭ নম্বর রুম থেকে প্রতি রাতে একজন নারীর কান্না শোনা যায়। এইসব তথ্য পড়তে পড়তেই রুমের কোণ থেকে আবার শব্দটা এলো। এইবার স্পষ্ট, একজন নারী, খুব ধীরে, থেমে থেমে কাঁদছে। অর্ণব টর্চটা ঘোরালে দেখল রুমের এক কোণা একটু বেশি অন্ধকার। মানুষের চোখ এমন অন্ধকার দেখতে অভ্যস্ত নয়। ওটা যেন একটা পুরনো গর্তের মতো, যেখানে আলো ঢুকতেই পারে না। হঠাৎ সেই অন্ধকারের ভেতর থেকে একটা মৃদু খসখস শব্দ বেরিয়ে এলো। মনে হলো কারো চুল মাটিতে টানার শব্দ। অর্ণব এগোতেই তার মনে হলো মেঝেটা একটু ঠান্ডা হয়ে গেছে। নিজের জুতার তলায় এক ধরনের কাদার মতো কিছু লাগছিল। টর্চ ফেলে দেখতেই সে থমকে গেল। রুমের কেন্দ্র থেকে বিছানা পর্যন্ত একটা পাতলা আর্দ্র দাগ, ঠিক যেন কেউ ভেজা পা টেনে হেঁটেছে। আর সেই দাগ হঠাৎ করে থেমে গেছে বিছানার সামনে। বিছানার নিচে কিছু নড়াচড়া করছে। অর্ণব নিচু হয়ে তাকাল না। নেড়ি চোখে যেটুকু দেখল সেটা যেন কারো চুল বিছানার নিচ থেকে বাইরে বেরিয়ে আছে। ঠিক তখনই উপরে বিছানায় কারো ওজন পড়ার মতো শব্দ হল। বিছানা একটু দুলে উঠল, কিন্তু বিছানায় কেউ নেই। নথিগুলো আর জায়গাটার গন্ধ মিলিয়ে অর্ণব বুঝতে পারল এই রুমে শ্রেয়ার যে ঘটনা ঘটেছিল সেটা হঠাৎ নয়। বেশ কিছুদিন ধরে সে নাকি ভয় পাচ্ছিল। তখনও সে এখানে একা থাকত। তার ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, রুমের অন্ধকার কোণায় কিছু একটা দাঁড়িয়ে থাকে। আমি যতই আলো জ্বালাই ওটা সরে না, ও শুধু তাকিয়ে থাকে। অর্ণব মনে মনে ভাবছিল,
এই রুমে কিছু একটা আছে, যেটা জীবিত মানুষের নয়। আর সেই উপস্থিতি ঠিক শ্রেয়ার মৃত্যুর আগেও ছিল। তারপরের লাইনটা আরও ভয়ঙ্কর। আজ রাতে ওটা প্রথমবার আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি তার নিঃশ্বাস শুনেছি। ঠিক তখনই অর্ণবের পিছন থেকে বাতাসের হালকা স্রোত লাগল, যেন কেউ ঠিক তার কানের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘুরে দেখতেই কিছু নেই। এই শব্দের সঙ্গে সঙ্গে ৩০৭ নম্বর রুমের সব বাতি হঠাৎ ঝাপসা হয়ে গেল। একটার পর একটা লাইট নিভে যেতে লাগল। মিনিটখানেকেই পুরো রুম আবার অন্ধকারের ভেতর ডুবে গেল। অন্ধকারে আবার সেই কান্না, এইবার অনেক কাছে, ঠিক অর্ণবের পেছনে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল, শরীর জমে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ ঠিক তার কাঁধে হাত রাখতে যাচ্ছে। অর্ণব টর্চটা জ্বালাতেই আলো ১ সেকেন্ডের জন্য পুরো রুমে ছড়িয়ে পড়ল, এবং সে দেখল বিছানার পাশে দাঁড়িয়ে একটা অবয়ব। এর মুখ নেই, কেবল লম্বা ভেজা চুল, আর পুরো শরীর থেকে পানি ঝরছে। চোখ একটাই, কালো, অস্বাভাবিক বড়। অর্ণবের টর্চ নিভে গেল। ঠিক এরপর যা ঘটেছিল সেটাই ছিল সবচেয়ে রহস্যময়। অর্ণবের রিপোর্ট অনুযায়ী সে হঠাৎ রুমের মাঝখানে জ্ঞান হারায়। হোটেলের কর্মীরা ভোরে তাকে রুমের বাইরে অজ্ঞান অবস্থায় পায়। মাথায় কোনো আঘাত নেই, ভয় বা আতঙ্কেও কোনো চিহ্ন নেই। কিন্তু রুমের ভেতরের ক্যামেরা ফুটেজে যা ধরা পড়ে তা আরও অদ্ভুত। রাত 2:33 রুমের দরজা নিজে নিজে খুলে যায়। ভেতরে কেউ প্রবেশ করেনি, কিন্তু অর্ণবকে দেখা যায়। হঠাৎ পিছনের দিকে টেনে ফেলা হচ্ছে, তার পায়ের তলায় যেন কারো হাত। আর সবচেয়ে অসম্ভব বিষয়, তার শরীর ঠিক সেই জায়গায় পড়ে থাকে যেখানে শ্রেয়ার লাশ পাওয়া গিয়েছিল। পরের দিন রুমটা আবার সিল করে দেওয়া হয়। অর্ণব স্বাভাবিক জীবনে ফিরে এলেও একটা বিষয় তার মাথায় ঘুরতে থাকে। সেদিন রুমে জ্ঞান হারানোর ঠিক আগে এক মুহূর্তের জন্য সে শুনেছিল একটা ক্ষীণ কণ্ঠস্বর, এক নারীর, শান্ত, নরম এবং ভীষণ ঠান্ডা। কণ্ঠটা তাকে একটা কথাই বলেছিল, আমাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। ৩০৭ নম্বর রুম এখনো বন্ধ। কখনো রাত গভীর হলে হোটেলের কর্মচারীরা বলে দরজার ভেতর থেকে দমবন্ধ কান্নার শব্দ শোনা যায়। কেউ ভাবে সেটা শ্রেয়ার আত্মা, কেউ ভাবে কোনো দুঃস্বপ্নের প্রতিধ্বনি। কিন্তু অর্ণব জানে ওটা কোনো মানুষের আত্মা নয়, ওটা কোনো গল্প নয়, ওটা সেই অন্ধকার যা একবার কোনো রুমে ঢুকলে কখনো আর বের হয় না।